কে গাইল এসে সামের গারু শূন্য কাফিলা ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গারু শূন্য কাফিলা হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গারু শূন্য কাফিলা ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বত উচ্চ আওয়াজে আরেকবার দুরূদ ইব্রাহিম কে বাপজি পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কোচে কোচে স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে প্রচন্ড শীতের রাত্রিতে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে দ্বীনি মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসা তৌফিক দান করেছে। তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবীকুল শিরোমণি পয়গম্বর আযম
যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই, যারা এই মাহফিলে বাপজি এখনো পর্যন্ত যারা বসে আছে, আমরা এই যে শীতের রাত্রিতে বাপজি বসে আছি, এটা আমাদের বাহাদুরি নয়। বিশ্বনবী বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দাদেরকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এই গ্রামে বহু মানুষ বাপজি তারা বাড়ি থেকে অনেকে জালসা শুনতে এসেছিল। এরকম মানুষ আছে যে মাহফিলে বাপজি তাদেরকে 5 মিনিট বসার সুযোগ আল্লাহ দেয়নি, তারা রাস্তা ঘুরিয়ে বাপজি চলে গেছে। তাহলে আমরা বাপজি এখানে বসতে পেরেছি, তাহলে বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। তাই ভাই, যারা বসে আছেন হয়তো মাজমা ভরপুর হয়েছিল, রাত্রি যেহেতু বেশি হয়ে যাচ্ছে মানুষ, আপনার একইভাবে যে বসে থাকবে এটা নয়। যারা চলে গিয়েছে আলহামদুলিল্লাহ, তারা তো চলেই গিয়েছে। যারা বসে আছেন ভাই, আমরা জানি যত রাত্রি হয় তত দুনিয়ার বাপজি অফিস আদালত কোর্ট কাচারি বন্ধ হয়ে যায়, কিন্তু বিশ্বনবী বলেছেন যত রাত্রি হবে গভীর তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো ভাই, একটু সামনের দিকে তাকিয়ে একটু গুছিয়ে বসুন। বাপ, আমরা প্রতিটা মানুষই গুনাহগার। আমরা এমন কোন সময় নাই যে বাপজি সেই গুনাহটা আমাদের সেই সময়তে গুনাহ হয় না। একটু ভাই জমে আসি। আমরা প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই একটু গুছিয়ে আসো। আমরা জমে বসে গভীর রাত্রিতে একটা সুন্নাতকে কমসে কম জিন্দা করি। ভাই একটু গুছিয়ে আসি। আর যারা একটু দূরে বসে আছেন যুবক ভাই, আমি আপনাদেরকে বলছি, ভাই দূরে ছন্ন ছাড়া হয়ে বসে না থেকে একটু জমে বসলে ভালো হতো। ভাই, আমি আজকে আলোচনা আপনাদের কাছে রাখবো। আমাকে কমিটির তরফ থেকে আমি দেখলাম এখানে সব বাচ্চা ছেলেরা বাপজি কমিটি, প্রায় মসজিদে বাপজি বেশ কয়েকজন আমার সঙ্গে কথা বলছিলেন, বারবার করে বলেন, ইসু ভাই আপনি আজকে আলোচনা রাখবেন আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি ছোট থেকে একটু আলোচনা করবেন। নবী আমার কিভাবে দুনিয়াতে বাপজি আসলেন, এটা কমিটির তরফ থেকে বারবার করে বাপজি মসজিদ থেকে আনার সময় তো আমাকে বলছিলেন। আপনারা কি শুনবেন ভাই? এটা যতটা সময় দিবেন সভাপতি, অতটা মধ্যে বাপজি শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বিশ্ব নবীজির কথা আমরা জানি, সারা পৃথিবীর মধ্যে যিনি শ্রেষ্ঠ রাসূল। ভাই, আমরা খুবই ভাগ্যবান যে নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীতে বাপজি শত শত নবী রাসূল তারা দুনিয়ার মুখে বাপজি আফসোস করেছিলেন, বলেছিলেন, ওগো মাওলা আমাকে নবী রাসূল না করে যদি শেহজামানা বিশ্ব নবীর উম্মত করে যদি আমাকে পাঠাতে, তো নবী রাসূল হওয়াতে যতটা খুশি হয়েছি এর চেয়ে ডবল খুশি হতাম বিশ্ব নবীর উম্মত হতে পারলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আমার? তাহলে বাপজি আমরা কতটা ভাগ্যবান, কতটা দামি উম্মত। যদি আমরা নবীর সুন্নাত অনুযায়ী চলি তাহলে বাপজি সারা পৃথিবীর সব উম্মতের চেয়ে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা দামি। আর যদি নবীর সুন্নাত অনুযায়ী না চলি, স্বামী মাওলানা ইউসুফ হয় না কেন, আর যেই বেটা হোক না কেন, একটা নিকৃষ্ট পশু শুকরের চেয়েও বাপজি সে খারাপ। তো ভাই যাই হোক, আমরা বিনা আফসোসে বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি। তার রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ।
ভাই আমি আর অন্যদিকে যাব না, সোজাসুজি বিশ্বনবীর বাপজি কিছুটা কথা একটু ইনশাআল্লাহ আপনাদের সামনে বাপজি তুলে ধরবো। এখানে অনেক উলামে কেরাম আছে। আমি যে কথাগুলো বাপজি আলোচনা করব বেশিরভাগ আপনার তিনটি কিতাব থেকে। একটি কিতাবের নাম সিরাতে হালমিয়া, এটা উলামে দেওবন্দের লেখা। আর একটি কিতাব, সেই কিতাবটার নাম হচ্ছে বাপজি আর রাহিকুল মাকতুম। আলহামদুলিল্লাহ, এটা আরবি টু আরবি ছিল, এখন বাংলায় বেরিয়ে গেছে। অনেক জেনারেল শিক্ষিত ভাই ইসলামিক লাইব্রেরিতে গিয়ে এই বইটা নিয়ে এসে পড়বেন, যান ঠান্ডা হয়ে যাবে। বিশ্বনবী জীবনী তাতে দেওয়া আছে। আর হয়তো কিছু কথা নবীজির বাপজি সিরাতের কথা থেকে বাপজি আসবে। তাহলে আসি আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির বাপজি আব্বার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর আব্বাজার নাম ছিল হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম ছিল বনি হাশিম, আর বনি হাশিমের আব্বাজার নাম ছিল আব্দুল মান্নাফ। আমি আপনাদের এখানে যখন আসছিলাম, একজন মাওলানা উনি বিশ্বনবীর বাপ দাদার নাম খুঁজছিলেন, আমি শুনতে পাচ্ছিলাম। তাহলে নবীজির বাপজি দাদার নাম আব্দুল মুত্তালিব, তার বাপের নাম বনি হাশিম, আর তার বাপের নাম আব্দুল মান্নাফ। আর গোড়া থেকে লাভ নেই। এই বনি হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব তিনি হঠাৎ করে মহান রব্বুল আলামিনের কাছে একদিন দোয়া করলেন, বলি মানত মানলেন, ওগো মালিক, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। এটা আব্দুল মুত্তালিব বাপজি তিনি মানত করলেন। জানি না ভাই আপনাদের এলাকায় পাথর সাপড়ি যাওয়া গ্রুপ আছে কিনা, আছে এদিকে পাথর সাপড়ি যায় এরকম লোক অনেক জায়গায় বাপজি। আমাদের এলাকায় দৌলতাবাদ এলাকায় বহু জায়গায় যায় এই পাথর সাপড়ি যাওয়ার লোক। ওই ধরনের বাপজি লোকেরা তারা অনেক সময় মানত মানে, শরিয়াত অনুযায়ী যদি মানত মানেন তাহলে জায়েজ আছে, আর শরিয়াতের বাইরে যদি মানত মানেন তাহলে সেটা বাপজি হারাম হবে। আমাদের এলাকায় দুটো মসজিদের নাম বাপজি প্রায় মানুষ জানে। একটা হচ্ছে বাপজি সন্ন্যাসী নাগা বলে একটা মসজিদ রয়েছে, জানি না আপনারা নাম শুনেছেন কিনা। লোকেরা বলে যে ওটা খোদার মসজিদ। আমার পূর্বেকার বক্তা যিনি বক্তব্য রাখছিলেন মুফতি জারজুস হোসেন সাহেব মাদ্দাতুল আলী, ওনার যেখানে বাড়ি, ওনার বাড়ি থেকে সম্ভবত 1 কিলোমিটার দূরে হবে, ওই পাশে বাপজি একটা মসজিদ রয়েছে। মসজিদটার নাম হোসেনপুর বলে নাম। ওনাকে জিজ্ঞাসা করলে পাবে। তো ওই আমাদের এলাকার লোকেরা ওই দুটো মসজিদকে বলে যে দুটো মসজিদ খোদার মসজিদ। আচ্ছা বলেন, আপনাদের এই যে শক্তিপুর, আপনাদের এই মিল্কি দক্ষিণ পাড়া যে মসজিদে বাপজি আমাদেরকে বসতে জায়গা দিয়েছে, এটা কি খোদার মসজিদ না ভাই? এটা খোদার মসজিদ। কিন্তু আমাদের এলাকার কিছু মানুষের বাপজি ধারণা যে আপনার ওই মসজিদে ছাগল গরু মানলে, মানত করলে বলা হয় যে আপনার রোগ ভালো হয়। অনেকে যেমন পাথর সাপড়ি নিয়ে যায়, কিন্তু আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে বাপজি 4টা মসজিদ, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মসজিদ বলুন আলহামদুলিল্লাহ। 4টা মসজিদ, তার বাদ দিয়ে যত পৃথিবীতে মসজিদ আছে সব মসজিদের মান এক। হ্যাঁ, জামাত বড় হলে, মুসল্লি সংখ্যা যদি বিরাট হয়, তাহলে জামাত বড় হওয়ার কারণে নেকি বেশি পেতে পারে। তাহলে এই মসজিদে আপনি মিল্কি এই দক্ষিণ পাড়া এই মসজিদে নামাজ 1 রাকাত পড়লে যতটা নাকি, আপনি পাশে মোহাম্মদপুর বলে গ্রাম না, ওই গ্রামের জুম্মা মসজিদে আপনি 1 রাকাত নামাজ পড়লে সমানই নাকি না বেশি আছে? কথা বল, একই মসজিদে নাকি। বাদবাকি বাপজি পৃথিবীর মধ্যে কাবা শরীফে, মসজিদে হারাম, মসজিদে নববী, ওই বাইতুল মুকাদ্দাস যেখানে ফিলিস্তিনে বাপজি ঝামেলা শুরু হয়েছে, ওই সব মসজিদে নামাজ পড়লে আপনার মসজিদ আর ওই মসজিদ কি সমান হবে? কথা বল, সমান হবে না।
লক্ষ লক্ষ নাকি বাপজি ওই সব মসজিদে নামাজ পড়লে পাওয়া যায়। তা আমি বলছিলাম যে শরিয়াত অনুযায়ী যদি মানত মানে নিজের মসজিদকে বাদ দিয়ে অন্য মসজিদে যদি যান, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দেওয়া লাগবে। এখন আব্দুল মুতালিব তিনি বললেন, ওগো মালিক, আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তা জবাই করে দেব। এখন আপনার আমাদের প্রশ্ন হতে পারে যে আব্দুল মুতালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? এটা হতে পারে তো, যে ওনার জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? তাফসীরে মারিফুল কোরআনে বাবজি এসেছে, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, নাম শুনেন নাই? বিখ্যাত নবী। মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম, ওগো আমার দোস্ত খলিলুল্লাহ, তোমার সবচেয়ে তোমার প্রাণের বিবি হযরতে মা হাজেরা আলাইহিস সালামকে আর তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল জাবিউল্লাহকে, ইসমাইল আলাইহিস সালামকে কয়েক মাসের বাবজি তিনি বাচ্চা ছিলেন। ওনার মার তখন সেই সময় উনি দুধ পান করতেন। আল্লাহ বলেন, ওগো আমার দোস্ত খলিলুল্লাহ, তোমার বিবি আর সন্তান কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাবার সাথে করে নিয়ে উত্তপ্ত বালু রাশিতে, মানুষবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, সেই মরুভূমির ময়দানে তোমার বিবিকার সন্তানকে রেখে এসো। আমরা অনেকে বলি বনবাস, আল্লাহর যারা নবী হবে, রাসূল হবে, তারা আল্লাহর কথাকে অমান্য করবে। বা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পার সাদাতি ওনার বিবিকে বাপজি রেডি হতে বললেন। ওনার বিবিরা দ্বিতীয় প্রশ্ন করলেন না যে কেন নিয়ে যাবে, এসব প্রশ্ন কিছু করলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি রেডি হয়ে গেল সন্তান নিয়ে। ইব্রাহিম যাক বাপজি ভাই, যারা এখনো খাবার খেতে বাকি আছে, হয়তো ওদিকে যারা খাবার ডিপার্টমেন্টে আছেন তারা হয়তো ওয়াজ শুনতে পারে, দোয়া তো হয়তো এসে শরীক হবে। তাই আপনারা দেরি না করে 10 জন 12 জন করে গিয়ে খাবার খাওয়া দাওয়া করে আবার এসে বসে যাবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই আখিরি মুনাজাত নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। তো হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওনার বিবিকে আর ওনার সন্তানকে নিয়ে বাপজি সেই উত্তপ্ত বালু রাশিতে নিয়ে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা, আমি খুব সংক্ষেপে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে মরুভূমির ময়দানে তার সন্তানকে রেখে দিয়ে কয়েকদিনকার পানি আর খাবার তাদের কাছে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উটের লাগাম ধরে সোজা বাপজি বাড়ির দিকে চলে যাচ্ছে। মা হাজেরা আলাইহিস সালাম উনি চিন্তা করছে যে আমার স্বামী আমাকে এখানে রেখে দিয়ে কেন চলে যাচ্ছে, আমাকে তো কিছু বললেন না যে আমি কখন আসবো কিংবা কবে আসবো, আমি কি আমার ব্যবহারে আমার ত্রুটি পেল নাকি আমার স্বামী? আমি তো কোনো ব্যবহার খারাপ দেখাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম উনি অনেক দূর চলে গেলেন। এদিকে মা হাজেরা আলাইহিস সালাম হাতখানা বাপজি আকাশের দিকে এইভাবে উঁচু করার পরে উনি চিৎকার করে ডাকতে লাগলেন, হযরতে মা হাজেরা আলাইহিস সালাম হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাপজি আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম পেছন দিকে তাকালেন না, সামনের দিকে চলে যাচ্ছেন। আবার মা হাজেরা হাতখানা আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা, আমাকে উত্তপ্ত বালু রাশিতে কেন রেখে দিয়ে চলে যাচ্ছেন বলার?
হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাবা দ্বিতীয়বার আওয়াজটা ধাক্কা লাগলো। উনি দ্বিতীয়বার বাপজি তাকালেন নাও, মা হাজেরা আলাইহিস সালাম আবার তৃতীয়বার বাপজি হাত দুখানা আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম হাতখানা বাপজি আপনার আকাশের দিকে উঁচু করা নয়, মা হাজেরা উঁচু করে ডাক দিয়েছেন বাবা। তিনবার আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালামের কানে গিয়ে ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাবা ওই সময় বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার পেছন দিকে আপনার ঘরে আপনার তাকানোর পর ওটের লাগামটা ধরে বাপজি দাঁড়িয়ে মা হাজেরা ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার আল্লাহর বান্দা ইসমাইলের আব্বা আপনি কেন আমাকে আর আমার সন্তানকে রেখে দিয়ে বাড়ি চলে যাচ্ছেন বলেন? আমার ব্যবহার কি আপনি কোন খারাপ পেয়েছেন আপনি বলেন? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি কোনো কথা বলেন নাই। আরবিতে বাপজি হাতটাকে আদুন বলা হয়। এই হাতটা আকাশের দিকে আঙ্গুলটা বাপজি উঁচু করে ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম শুধু ইশারা করে বললেন, আকাশের দিকে আঙ্গুল তুলে দেখালেন যে আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। মা হাজেরা বুঝতে আর বাকি থাকলো না। উনি চতুর্থবার বাপজি আর কোনো প্রশ্ন করলেন না। সঙ্গে সঙ্গে মা হাজেরা ওখানে থেকে গেলেন। কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার বাপজি খাবার ফুরিয়ে গেল। মা হাজেরার তাফসীরে বাপজি লিখেছে তার জীবনীতে বাপজি এসেছে মা হাজেরা 3 দিন ধরে বাপজি পানি আর খাবার খেতে পায়নি, পেটে খাবার যায়নি। মা হাজেরার স্তন দুটো বাপজি শুকিয়ে গিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য বাপজি কাঁদতে শুরু করলেন। মা হাজেরা আলাইহিস সালাম নিজের সন্তানকে তুলে তার ডান দিকের স্তনে মুখ লাগালে ইসমাইল আলাইহিস সালাম টানাটানি করে এক ফোঁটা বাপজি দুধ বের হলো না। মা হাজেরা তার বাম দিকের স্তনে মুখ লাগালে ইসমাইল আলাইহিস সালাম বাম দিকের স্তনে মুখ লেগে টানাটানি করে সেখানে বাপজি এক ফোঁটা দুধ বের হলো না। কারণ মা হাজেরার পেটে বাপজি 3 দিন ধরে পানি আর খাবার যায়নি। ইসমাইল আলাইহিস সালাম পানি পানি করে কাঁদতে লাগলে হযরত মা হাজেরা আলাইহিস সালাম দেখলেন আমার সন্তানকে মনে হয় আর বাঁচানো সম্ভব হবে না। আমার কাছে চামড়ার মুখে পানি নেই, আমার ছেলেকে বাঁচাবো কি করে? নিজের সন্তানকে বাপজি মরুভূমির বালিতে বসে রেখে চামড়ার মুখটা বাপজি হাতে করে নিয়ে মা হাজেরা আলাইহিস সালাম চারিদিকে বাপজি আপনার ওই ময়দানে খুঁজতে শুরু করলে যে আমি দেখি কোথাও পানি পাই কিনা। যদি আমি পানি না পাই আমার ছেলে ইসমাইলকে বাঁচানো সম্ভব হবে না। মা হাজেরা চারিদিকে বাপজি দৌড়াদৌড়ি করে কোথাও পানি দেখতে পেলেন না। তাফসীরে বাপজি মারফুল কোরআনে এসেছে মা হাজেরা আলাইহিস সালাম অনেকটা দূর দৌড়ে গিয়ে দেখলেন বাপজি একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। যে পাহাড়টা বাপজি কোরআন শরীফে নাম এসেছে, পাহাড়টার নাম হচ্ছে বাপজি মারওয়া। কি নাম বললাম? মারওয়া পাহাড়। মা হাজেরা দূর থেকে দেখলেন ওই পাহাড় থেকে মনে হচ্ছে পানির ঝর্ণা বয়ে আসছে। মা হাজেরা আলাইহিস সালাম ওই মারওয়া পাহাড়টার কাছে গিয়ে দেখেন বাবা ওই পাহাড়ে আপনার এক ফোঁটা পানি বের হয় না। কিন্তু হযরত মা হাজেরা দূর থেকে বাপজি পাহাড়ের দিকে লক্ষ্য করেছিলেন, মনে হচ্ছিল পানি জোরে জোরে পড়ছিল। উনি কাছে গিয়ে দেখেন পানি নাই। পাহাড়ের বাপজি মরিচিকা, দূর থেকে রোদ্রে মনে হচ্ছিল পানি ঝরতেছে। বাস্তবে আপনি পরীক্ষা করে দেখবেন বাবা, চৈত্র মাসের সময় দুপুর বেলায় বাবা 12টার দিকে আপনি যদি আকাশে যদি দেখেন মেঘ নাই, আকাশটা পরিষ্কার রৌদ্র আছে, ওই সময় আপনাদের বাপজি ফাঁকা রাস্তা, পিচে রাস্তায় 2-3 কিলোমিটার রাস্তা যদি আঁকা বাঁকা যদি না হয়,
আপনি দুপুর 12টার সময় রোদ্রের সময় ওই পিচের রাস্তার দিকে বাপজি তাকে দেখবেন বাবা, ওই রাস্তায় মনে হয় দূর থেকে পানি টলমল করে, মনে হয় না? যত কাছে দেখবেন যাবেন তত দেখবেন পানি নাই। হযরত মাহাজরা দূর থেকে বাপজি দেখলেন পানি, কাছে গিয়ে দেখেন আপনার মারওয়া পাহাড়ে বাপজি পানি নাই, পাহাড়ের মরেছে কাও। মাহাজরা ওই মারওয়া পাহাড় থেকে আবার চারিদিকে বাপজি দৌড়াদৌড়ি নাই, চারিদিকে তাকাতে শুরু করে দিলেন, দেখে পানি পাওয়া যায় কিনা। কোরআন শরীফে বাপজি পাওয়া যায়। আর একটা পাহাড় দূর থেকে বাপজি মাহাজরা দেখতে পেলেন, ওই পাহাড়টার নাম কোরআনে পাওয়া যায় সফা। হযরত মাহাজরা ওই পাহাড়ের চূড়া থেকে বাপজি দৌড়ে গিয়ে চামড়ার মুশক নিয়ে হযরত মাহাজরা মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ ওই পাহাড়ে গেলে হয়তো পানি পাওয়া যাবে। ওখানে গিয়ে দেখেন সফা পাহাড়ে, ওখানে দেখেন আপনার মারওয়ার মতো বাপজি কেশ ঘটলাও, ওখানে এক ফোঁটা পানি নাই, পাহাড়ের মরেছে গাও। এইভাবে বাপজি সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা মাহাজরা আলাইহা সালাম 7 বার দৌড় দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, গো নবী শুনে নেন, সারা পৃথিবীর মানুষ হজ করতে আসার পাহাড়, ওই 2 পাহাড় এক নয় 2 লাখ 7 বার দৌড়াদৌড়ি করে। ওগো আল্লাহর নবীজি, কোন মানুষ ইচ্ছাকৃত যদি 5 বার যদি দৌড় দেয়, কোন মানুষ যদি 6 বার দৌড় দেয়, 7 বার যদি না দেয়, ও নবী বলুন তার হজ পরিপূর্ণ হবে কিনা? আল্লাহর নবী বলেন, আয়েশা আমার মা হাজেরা ওই সফা মারওয়ার পাহাড় 7 বার দৌড় নিয়েছিল। শুনে নাও আয়েশা, আমার মা হাজেরা যদি ওই পাহাড় দুটো যদি 50 বার যদি দৌড় দিতেন সেই দিন গাও, সারা পৃথিবীর মানুষকে আজকে 50 বার দৌড় দেওয়া লাগতো। ওরে আমার আয়েশা, আমার মা হাজেরা 7 বার দৌড় দিয়েছিলেন, তাই সারা পৃথিবীর মানুষকে 7 বার দৌড় দেওয়া লাগবে। ওরে আমার আয়েশা, একবার কম দৌড়লো তার হজ পরিপূর্ণ মোকাম্মল হবে না। আমার মা হাজেরা 7 বার দৌড়াদৌড়ি করে যখন বাবা পানি আর কোথাও পেলেন না, হযরত মা হাজেরা চামড়ার মুশক নিয়ে বাবা কান্না করিতে করিতে বাপজি পাহাড় থেকে নেমে নিজের ছেলের দিকে বাপজি রওনা দিচ্ছে। মা হাজেরা মনে মনে বাপজি না চিৎকার করে কাঁদার বলেন, আল্লাহ আমার ছেলে ইসমাইলকে বাঁচানো যাবে না। ওগো মাওলা, আমি চারিদিকে ময়দানে খুঁজলাম, কোথাও পানি আমি পেলাম না। আমার ছেলে পানি পানি করে চিৎকার করে কান্না করতেছে। আমার মনে হয় আমার চোখের সামনে আমার সন্তান মারা যাবে, মালিক আমার ছেলেকে বাঁচানো যাবে না। মা হাজেরা কান্না করতে করতে চলে যাচ্ছে। ওইদিকে আমার মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, জিবরিল ফেরেশতা, আর তোমাকে এখন আসমানে থাকা লাগবে না। হযরত জিবরিল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ আমি কোথায় যাব? বলে, জিবরিল তুমি এখনই জমিনে চলে যাও। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো মালিক আমি দুনিয়ার বুকে কোথায় যাব আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, জিবরিল শুনে না, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজেরা আলাইহা সালাম, ইসমাইল আলাইহিস সালাম, আমি ওদের 3 জনের আমি ইমতিহান নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমি তাদের পরীক্ষা নিয়েছি রে। আমি জিবরিল শুনে নাও, আমি তাদেরকে পরীক্ষা পাস করে দিয়েছি। শুনে নাও, আমি আল্লাহ ইচ্ছাকৃত তাদেরকে পানির ব্যবস্থা করে দিই না। আচ্ছা বলেন, আল্লাহ ইচ্ছা করলে পাহাড় থেকে পানি বের করতে পারতেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল যাও। আমার ইসমাইল আলাইহিস সালাম পানি পানি করে কান্না করতেছে। ইসমাইলের জন্ম দক্ষিণ মা হাজেরা আলাইহা সালাম চারিদিকে দৌড়াদৌড়ি করেছিল পানি নেওয়ার জন্য, ছেলেকে বাঁচানোর জন্য। আমি আল্লাহ তাদেরকে পানির ব্যবস্থা করে দিলাই। ওরে জিবরিল যাও, আমি তোমার দেহতে 1 নাই 2 নাই 600 খানা দানা ফিট করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত খানা? জিবরিল আলাইহিস সালামের ব্যাপারে নবী আমার বলেন,
আমি জিবরিলের দেহতে দেখলাম এক নয় দুই নয় 600 খানা ডানা ফিট করা আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম একবার আসে নাই, দুইবার আসে নাই, আমার কাছে প্রায় 24,000 বারেরও বেশি এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওরে আমার সাহাবারা শুনে নাও, আমার জিবরিল এতবার এসেছিল, তার মধ্যে থেকে আমি জিবরিলের অরিজিনাল সুরাত আমি মাত্র 2 বার দেখেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, ওগো সাহাবায়ে কেরাম শুনে নাও, জিবরিলের দেহতে আমি 600 খানা ডানা দেখেছি। আমি সিদরাতুল মুনতাহায়, আমি যেই দিন নবীজি বলছেন আমি জিবরিলের সাথে মেরাজের রাত্রিতে যাচ্ছিলাম, ওই 70 ভাগ আসমান পাড়ি দিয়া জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, এখান থেকে আমি আপনার সাথে যাব না, আপনি এখান থেকে একাই চলে যান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জিবরিল ভাই, তুমি আমার সাথে দুনিয়া থেকে তুমি আমাকে এক এক করে 7টা আসমান তুমি পার করে নিয়ে আসিলাও, আর সিদরাতুল মুনতাহা থেকে কেন তুমি যাবে না বলাও? জিবরিল বলেছিলেন, ওগো নবী, আপনি আমার দেহের দিকে তাকান। জিবরিল এইভাবে দুখানা হাত বাঁধে 60 করলেন। নবী বলেন, আমি দেখলাম জিবরিলের দুই দিকে বাঁধে 600 খানা ডানা ফিট করা আছে। আল্লাহর নবী বললেন, জিবরিল এত বড় ফেরেশতা, মাত্র 600 খানা ডানার মধ্যে 2টো ডানা জিবরিল 60 করলেন, আর মনে হলো গোটা পৃথিবীটা জিবরিলের বগলে তলে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এত বড় জিবরিল ফেরেশতা। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, জিবরিল আলাইহিস সালাম এত বড় ফেরেশতা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো নবী, জিবরিল কত বড় ফেরেশতা, একটু আপনি আমাদের সামনে একটু বর্ণনা করুন। নবী বললেন, ওগো সাহাবায়ে কেরাম, জিবরিল কত বড় ফেরেশতা শুনবা? বলে হ্যাঁ। বলে গোটা পৃথিবীতে যত পানি রয়েছে, আমরা 7টা নদী বলি না, 7 নদী 13 নদী নাকি তাই সব বলি না আমরা, সমুদ্র। নবী বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, সারা পৃথিবীতে আসমানের নিচে যত পানি আছে, সব পানি তুলে যদি জিবরিলের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া হয়, পানি ঢেলে দিবে, আর পানি গড়তে গড়তে সারা পৃথিবীর পানি সব ভরে যাবে। কিন্তু জিবরিল আলাইহিস সালামের মাথা চাঁদি থেকে গড়তে গড়তে এই থুতনি পর্যন্ত পৌঁছাতে গিয়ে সারা পৃথিবীর পানি শুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জিবরিল ফেরেশতা। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছে, 4 ফেরেশতার বিস্ময়কর কাহিনীতে বাদ যে ঘটনাটা দেওয়া আছে। নবী বলেন, আমি দেখলাম সে এত বড় জিবরিল ফেরেশতা, আর সেই ফেরেশতাকে আল্লাহ ডেকে বলছেন, ওরে জিবরিল যাও, তুমি আমার ইসমাইলের সামনে 2 থেকে 3 হাত সামনে তুমি দাঁড়িয়ে, আমার ইসমাইল পানি পানি করে কাঁদছে, আমি হাজারাকে পানির ব্যবস্থা করে দিই নাই, তুমি যাও, তোমার ডান দিকের পাখা দিয়ে আমার ইসমাইল আলাইহিস সালামের 2 থেকে 3 হাত সামনে মাটিতে তুমি আঘাত করবা, দেখবা মাটি ফেটে আমি সেখান থেকে আমার কুদরত প্রকাশ করব। বলুন আলহামদুলিল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাই বলে? হ্যাঁ। জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন, ইসমাইল আলাইহিস সালামের 2 থেকে 3 হাত বাবজির সামনে আঘাত করলেন পাখার, মাটি ফেটে বাবজি পানি বের হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি তো বললে কুদরত প্রকাশ করব, কিন্তু এরকম সচরাচর পানি অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরিল শুনে নাও, ওই পানিটা আমার কুদরতি পানি, শুনে নাও, ওই পানিটা সারা পৃথিবীর চেয়ে আমি দামি পানি বানিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। জিবরিল বলেন, আল্লাহ সারা পৃথিবীর চেয়ে দামি পানি? বলে হ্যাঁ। এই পানিটার নাম কি আপনি বলেন? আমার আল্লাহ বলেন, জিবরিল এই পানিটার নাম হচ্ছে আবে জামজাম। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, ইসমাইল আলাইহিস সালামের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়
জিবরিল আলাইহিস সালামের বাপজি ডান দিকের পাখার মাটির আঘাতে মাটি ফেটে যে পানি বের হয়েছিল ওই পানিটার নাম হচ্ছে আবে, একটু জোরে বল, জামজাম। এই আবে জামজামের পানি ইসমাইল আলাইহিস সালাম তিনি খেলেন হাত দিয়ে, আর বাচ্চা ছেলে পানি নিয়ে বাপজি খেলা করছিলেন। মা হাজেরা আলাইহিস সালাম কাছে এসে দেখে অবাক, ওগো মালিক, এই ময়দান গোটা খুঁজেছি আমি পানি পাই নাই, আর তুমি আমার ইসমাইলের সামনে থেকে পানি বের করে দিয়েছো। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, মুফাসসিরিন কেরাম লিখেছে মা হাজেরা যেই ময়দানে ছিলেন ওই ময়দান দিয়ে মানুষ যাওয়া তো দূরের কথা, পাখিরা পর্যন্ত বাপজি ওই আসমানে খুব কমই যাতায়াত করত। ওই ময়দান দিয়ে যাওয়া আসা কম করত, কারণ ওখানে পানির ব্যবস্থা নেই। মা হাজেরা আলাইহিস সালাম উনি বালি আর কাপড় দিয়ে বাপজি ঘিরে দিলেন। তাফসীরে বাপজি লেখা আছে, মুফাসসিরিন কেরাম লিখেছে মা হাজেরা যদি ঘিরে না দিতেন ওই পানিতে আবে জামজাম, আজ আপনাদের এই মিল্কি দক্ষিণ পাড়া তো বাপজি আবে জামজামের পানি পৌঁছে যেত, কিন্তু পৌঁছে গেলে মনে হয় ওই রকম মর্যাদা থাকতো না যতটা মর্যাদা এখন আছে। আমরা জানি সারা পৃথিবীর মধ্যে বাপজি কটা পানি দাঁড়িয়ে খাওয়ার সুন্নাত জানা আছে বাপ আপনাদের? দেখেন বাপজি ঠিক বলেছে, দুটো পানি দাঁড়িয়ে খাওয়ার সুন্নাত। একটা হচ্ছে ওযু করার পরে, এখন তো বাপজি আর পানি থাকছে না, এখন আধুনিক যুগ ভাই, আমরা গুরুত্ব হয়তো দিই না, আমরা অনেক জিনিসে গুরুত্ব না দেওয়ার কারণে হয়তো আল্লাহ কিয়ামতের ময়দানে সেদিন হয়তো আমাদেরকে পাকড়া করতে পারে। আজ প্রতিটা মসজিদে ট্যাপ চালু হয়েছে। আজ থেকে বাপজি 20 বছর আগে 30 বছর আগে মানুষ ট্যাপে ওযু করত না, বদনাই করত না, এক বদনা পানি। কিন্তু এখন বর্তমান বাপজি একটা মানুষ ট্যাপ চালিয়ে দিয়ে ওযু বানাচ্ছে। আপনি পরীক্ষা করে দেখবেন, আমরা হয়তো গুরুত্ব দিই না। আপনি যখন বিসমিল্লাহ বলে যখন ওযু করতে বসবেন ওই ট্যাপের নিচে একটা বদনা পাতি দিবেন। আপনি যেইভাবে ওযু করেন সেম ওইভাবে ওযু করবে, আর ট্যাপ আপনার চালুই থাকে। ট্যাপে পানি দেখবেন আপনার পা ধুতে ধুতে আমার মনে হয় 3 বদনা পানি পার হয়ে যাবে ওই ট্যাপের পানি, কিন্তু আমরা গুরুত্ব দিই না কারণ আধুনিক যুগ। তাই আজ থেকে বাপজি 20 বছর আগে 20 বছর আগে আপনার 25 বছর আগে মানুষ বদনায় ওযু করত, রাসূলের জামানাতে করত। তা নবী বলেছেন ওযু করার পর বদনাতে বাপজি এক আধ ঝোঁক পানি থেকে যায় অনেক লোকে, অনেকে বদনা উবুড় করে রাখে, অনেকে আবার খাড়া করে রাখে। পরে মানুষটা বদনাটা উবুড় করতে গেলে ছাত করে এক ফোঁটা পানি পড়ে যায়। ওই পানিটা রাসূলুল্লাহ বলেছেন ওযু করার পরে আপনি যদি পারেন দাড়ি খেয়ে নেন, দাড়ি খাওয়া সুন্নাত, আর যদি না খান তাহলে বাম দিকের টাকুতে বাপজি পানিটা ঢেলে দেন, কিন্তু বদনা রাখবেন না। 2 নাম্বার বলা হয়েছে আবে জামজামের পানি কেউ যদি ইচ্ছাকৃত বসে খায়, আপনার বাইজিবি শরীফে এসেছে তার 1000টা গুনাহ বাপজি তার আমলনামায় লেখা হবে যদি আবে জামজামের পানি যদি কেউ বসে খায়। হ্যাঁ, যদি আপনি অসুবিধা হয় সেটা ভিন্ন কথা। আল্লাহ রাসূল বলেছেন দাঁড়িয়ে যদি আবে জামজামের পানি কেউ খায় পশ্চিম দিকে মুখ করে 3 দেবে। নবী বলেছেন তার আমলনামা থেকে 1000টা গুনাহকে maaf করে দিয়ে ওই 1000টা গুনার জায়গায় 1000টা নেকি লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম এই আবে জামজাম আস্তে আস্তে বাপজি মাটি পড়ে 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 বন্ধ হয়ে গেছে। জানি না আপনাদের এলাকায় বহু পুরানো বাপজি বাগান মাটি কাটতে গিয়ে মাটির তলে ঘর পাওয়া যায়। আমাদের এলাকায় এরকম মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, মাটির তলে ইদারা পাওয়া যায়, মাটির তলে ছোট ছোট ইটের ঘর। ওই দেখে বুঝতে পারা যেত যে বহুদিন আগে মানুষ এখানে বাস করত। তো মক্কার লোকেরা বাপজি জানতো যে আবে জামজামের ইদারা মক্কাতে আছে, কিন্তু কোথায় আছে মানুষ বাপজি খুঁজে বের করতে পারেনি। তাই আব্দুল মুত্তালিব তিনি দেখলেন বহু মানুষ গোত্রে তারা ইদারা খোঁজ করতে গিয়ে তারা ইদারা খুঁজে বের করতে পারেনি।
তাই মুতালিব বলেছিলেন, ওগো মালিক, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। হযরত আব্দুল মুত্তালিবের বাপজি মানতকে আল্লাহ কবুল করে নিলেন, ওনার ওয়াদা আল্লাহ কবুল করে নিয়েছেন। মহান রব্বুল আলামিন তাকে 10টা সন্তান দান করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল মুত্তালিব 10টা সন্তান উপযুক্ত বড় হয়েছে। হযরত আব্দুল মুত্তালিবকে রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে বাপজি কেউ যেন আওয়াজ দিয়ে বলেছিল, ওগো মুত্তালিব ভাই, তুমি আর দাঁড়িয়ে শুয়ে থেকো না, তুমি যাও সোজা কাবা শরীফের সামনে গিয়ে দাঁড়িয়ে আবে জমজমের ইদারাটা উদ্ধার করে এসো। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো ভাই, আমি তোমাকে দেখতে পাই নাই। আবে জমজমের ইদারা আমার দেশের বহু মানুষেরা তারা খুঁজতে গিয়ে তারা উদ্ধার করতে পারে নাই। তুমি আমাকে আবে জমজমের ইদারার কিছু আলামত নিশানা বলে দাও। আওয়াজ দিয়ে বলেছিল, মুত্তালিব ভাই, সকালবেলা 10টা ছেলেকে নিয়ে তুমি কাবা শরীফের সামনে দাঁড়াবাও। ওরে মুত্তালিব ভাই, তুমি দেখবা পশ্চিম আকাশ থেকে একটা সাদা রঙের কাক উড়ে আসবে। আছে সাদা রঙের কাক আমাদের এলাকা? আমাদের এলাকায় বাপজি 2 রকমের কাক দেখতে পাওয়া যায়। একটা কাক দেখবেন বাপজি মোটা, খুবই কালো, ওটাকে বাপজি ঝাড়ুদার কাক বলা হয়, বলে না? তার তুলনামূলক বাপজি আর একটা কাক বাপজি সরু পাওয়া যায়, ওটাও কালো, কিন্তু তার কলার কাছকার বাপজি একটু দেখবেন বাপজি একটু লাল হালকা টাইপের। কিন্তু মক্কা নগরে বাপজি সাদা রঙের বাপজি কাক দেখতে পাওয়া যায়। আমাদের উস্তাদ বাপজি বাকি বিল্লাহ মেদিনীপুরে বাপজি বাড়ি মাদ্দাজিনুল আলী, উনি বলছিলেন, বাবা আমি সাদা কাক আমি দেখেছি। আল্লাহর নবীজির বাপজি দাদা আব্দুল মুত্তালিবকে বলেছিল, ভাই তুমি দেখবা পশ্চিম আকাশ থেকে একটা সাদা রঙের কাক উড়ে এসে মাটিতে তোমার সামনে যে জায়গায় ছবল মারবে, ওই জায়গায় তোমার ছেলেদেরকে খুঁড়তে বলবা। কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পর আবে জমজমের ইদারা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সকালবেলা 10টা ছেলে দাঁড়িয়ে, ছেলে নিয়ে মাটি খোঁড়া যা যন্ত্রণা তাই নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেরা বলে, আব্বা খুঁড়বো কোথায়? বলে, বাবা দাঁড়া, একটা কাক এসে নাকি মাটিতে ছবল মারবে আমাকে, তাই বলেছে। কিছুক্ষণ পর দেখা গেল একটা কাক এসে ছবল মারল। ছেলেদেরকে খুঁড়তে বললে, কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পর আবে জমজমের ইদারা পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আবে জমজমের ইদারা উদ্ধার হয়ে গেল, কিন্তু ওয়াদা করেছিল। ওয়াদা করা খুব কঠিন বাপ, যদি না পারেন ওয়াদা করবেন না, আর ওয়াদা করলে আপনাকে ওয়াদা পুরা করা লাগবে। কিতাবে লিখেছে আব্দুল মুত্তালিব সেই জামানায় মক্কা লোকের মধ্যে বাপজি তিনি 1 নম্বর সৎ ব্যক্তি ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল মুত্তালিবের জীবনীতে লিখছে, আর সৎ ব্যক্তি ছিলেন বলি আব্দুল মুত্তালিবকে মক্কার লোকেরা কাবা শরীফকে দেখাশোনা দায়িত্ব হিসাবে এই আব্দুল মুত্তালিবকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সৎ হিসাবে। এখান থেকে উলামারা লিখছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বাপজি মসজিদ মাদ্রাসা যদি সেক্রেটারি কেশিয়ার যদি করতে হয়, তাহলে বাপজি সৎ লোককে করা দরকার। কিন্তু আমার মনে হয় না যে বাপজি সৎ লোক এই সব জায়গাতে খুব বেশি পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়। হযরত আব্দুল মুত্তালিব বাড়িতে এসে 10টা ছেলেকে বাপজির সামনে বসে রাখেন। বসে রেখে চিন্তা করছেন, আমি কাকে জবাই করি? কিন্তু উনি ওয়াদা করেছেন, ওয়াদা পুরা করবেন। জবাই করব বলেছে, জবাই করবি। উনি জবান দিয়ে যেটা বার করতেন সেটা বাস্তবে পরিণত করে দেখাতেন। উনি 10টা ছেলের দিকে বাপজি তাকাতে 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 একেবারে সিরিয়াল অনুযায়ী ছোট ছেলেটা 10 নম্বর, তিনার নাম কিতাবে লিখেছে হযরতে আব্দুল্লাহ। ডাক দিয়ে বলেছিল, ওগো বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করব বলে আমি নির্ধারিত করছি, তোমাকে আমি মোতায়েন করছি, বলো তোমার এর বিরুদ্ধে কোনো কথা অভিযোগ আছে? আব্দুল মুত্তালিব
তিনি মুচকি মুচকি হাসছেন, বলুন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী বলে ইসমাইল আলাইহিস সালামকেও ওনার খানদান থেকে আমার বিশ্বনবী এসেছে। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন হাসতে হাসতে, আব্বা আপনি যদি মানত মেনেছেন আর আমাকে যদি জবাই করেন আল্লাহর রাস্তায়, আমি আলহামদুলিল্লাহ, আমি খুশি হব। আমার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আব্দুল মুত্তালিব বলেন, বাপ তাহলে খুবই ভালো কথা। গোটা এলাকায় প্রচার শুরু হয়ে গেল, হইচই পড়ে গেল। মানুষ জবাই করা একটা আশ্চর্য ব্যাপার। চারিদিকে প্রচার হয়ে গেল যে আগামী মাসের অমুক তারিখে অমুক সময় আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় জবাই করবে। এলাকায় বাপজি প্রচার শুরু হয়ে গেল। সেই জামানায় ইহুদির বড় বড় পণ্ডিত তাওরাত, জবুর, ইনজিল পড়ালো। সেই ইহুদির আলেমরা বাপজি 6 থেকে 7 জনা শোনার পরে তারা সোজা এসে আব্দুল মুত্তালিবকে বলছেন, ভাই শুনলাম আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে নাকি আল্লাহ রাস্তায় জবাই করবেন। বলে, হ্যাঁ ভাই, আমি ওয়াদা করেছি আমি জবাই করব, আমি ওয়াদা পুরা করব। বলে, আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে ডাকেন তো। ডাকলে, ডাকার পর ইহুদির আলেমরা বাপজি তাওরাত, জবুর খোলার পরে তারা কিতাবের সাথে বাপজি তাকাচ্ছেন আর আব্দুল্লাহর চেহারার সাথে মিলাচ্ছেন। হুবাহু কিতাবে যা পড়েছে আমাদের এমন একজন নবী বাপজি আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমার মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছে, প্রতিটা নবী রাসূলের কাছে আমার আল্লাহ আনন্দ করে আমার বিশ্ব নবীর আলোচনা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। প্রতিটা কিতাবে, আসমানি কিতাব, সহিফে